আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জিন্নাতুন নিসা মিতু। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো এপিক ভেরিফিকেশন প্রসেস। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, যেহেতু আমি আমার নিজের অ্যাকাউন্টটা ডিটেলস দেখাবো সবাইকে। আর এপিক ভেরিফিকেশন প্রসেসের প্রতিটা স্টেপ ওয়াইজ দেখানোর চেষ্টা করব। এপিক ভেরিফিকেশন প্রসেসটা আসলে জটিল কিছু না, একটু প্যাচালো মনে হতে পারে, কারণ এখানে বিভিন্ন মেইলের আদান প্রদান হয়, কয়েকটি স্টেপ আছে। ধৈর্য ধরে আসলে স্টেপগুলো ফলো করলে এপিক ভেরিফিকেশনটা আসলে জটিল কিছু না। তো ফার্স্টে আমি যে স্টেপ দেখাবো কিভাবে একটা এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপর দেখাবো নোটারি ক্যাম্প মিটিংটা আসলে কিভাবে এটা কমপ্লিট করতে হয়। পরবর্তী স্টেপ যেটা, আপনি আপনার মেডিকেল কলেজে কিভাবে দ্রুত ইনফর্ম করে ক্রিডেনশিয়ালগুলো অথেন্টিফিকেশন করবেন। তো এপিক ভেরিফিকেশন করতে আসলে আপনার যেটা লাগবে, একটা পাসপোর্ট, মেয়াদ উত্তীর্ণ নয়, আর একটা রিসেন্ট ফটোগ্রাফ 6 মাসের মধ্যে হলে সেটা ভালো হয়। এই দুইটা জিনিসই আপনি আগে থেকে স্ক্যান করে রিসার্চ করে রাখবেন। তো 2 MB এর বেশি যেন না হয়, লেস দ্যান 2 MB। তো ফার্স্টে আমি আমার নিজের এপিক অ্যাকাউন্টটা একটু দেখাবো। এপিক ভেরিফিকেশনটা যেহেতু ইসিএফএমজি করে, তো আমি ইসিএফএমজি এর ওয়েবসাইটে যাব। ইসিএফএমজি হচ্ছে মূলত ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটদের নিয়ে একটা এডুকেশনাল কমিশন, যেটা ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটদের বিভিন্ন ধরনের কাজ করে, যেমন ক্রিডেনশিয়াল অ্যাক্রিডিয়েশন করে থাকে, এপিক অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে তাদের ক্রিডেনশিয়াল ভেরিফিকেশন করে থাকে। আরও বিভিন্ন ধরনের কাজ আছে ইসিএফএমজির। তো ইসিএফএমজি এর আন্ডারে আজকে আমি এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো এটা হলো ইসিএফএমজির ওয়েবসাইট। পাথওয়েজ মেডিকেল স্কুল অ্যাক্রিডিয়েশন, দেন ইলেকট্রনিক পোর্টফোলিও অফ ইন্টারন্যাশনাল ক্রিডেনশিয়ালস, এটাই হচ্ছে এপিক। তো এপিকে এখানে যেতে হবে লার্ন মোর। এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেতে হবে ফিজিশিয়ান পোর্টাল লগ ইনে। তো এখানে কিছু কথাবার্তা আছে, এপিক কীভাবে এটা কাজ করে। এপিক মানে হচ্ছে আপনার একটা পোর্টফোলিও ওপেন করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে একটা পোর্টফোলিও ওপেন করবেন, যেটা আপনার ক্রিডেনশিয়াল প্রাইমারি সোর্স ভেরিফিকেশন করবে। এটাই এপিকের মেন কাজ। তো আমি আমার নিজের অ্যাকাউন্টে লগ ইন করছি। এপিক অ্যাকাউন্টে লগ ইন করতে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন সেট করতে হয়। এগুলা ইনফরমেশনগুলো সাবমিট করার পর অ্যাকচুয়ালি লগ ইন করার সময়, তো আমি আমার অ্যাকাউন্টে যাব এখন। তো এটা হলো আমার এপিক অ্যাকাউন্টের ইন্টারফেস। এখানে মাই প্রোফাইল, মাই আইডেন্টিটি ডকুমেন্টস, মাই ক্রিডেনশিয়ালস, মাই রিপোর্টস, মানে আমি যা যা আপলোড করেছিলাম, যা যা ইনফরমেশন দিয়েছিলাম সব কিছুই আছে। তো আমি আমার প্রোফাইলে যাব। এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এখানে আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে, নাম, এপিক আইডি, ডিটেলস, যাবতীয় সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা যখন এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাদের এরকম একটা অ্যাকাউন্ট তৈরি হবে যেখানে আপনাদের ইনফরমেশনগুলো থাকবে। আর এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার পাসপোর্ট হিসাব দিতে হবে, স্পেলিং মিস্টেক যেন না হয়, ইভেন প্রতিটা ইনফরমেশন যেন সঠিক হয়। বায়োগ্রাফিক্সের পর মেডিকেল স্কুল। তো মেডিকেল স্কুলের কিছু ইনফরমেশন, মানে আমার মেডিকেল কলেজের কিছু ইনফরমেশন দেওয়া লেগেছিল। মেডিকেল স্কুলের মধ্যে আপনার মেডিকেল কলেজের নাম দিতে হবে, অ্যাড্রেস, দেন আপনি কবে থেকে স্টার্ট করেছিলেন এমবিবিএসটা। আরেকটা ইনফরমেশন লাগে, যেটা আপনার এমবিবিএস সার্টিফিকেটের অপর পাশে দেখবেন একটা ডেট দেওয়া আছে, আপনাকে কবে ইস্যু করা হয়েছিল, এমবিবিএস সার্টিফিকেটটা কবে দেওয়া হয়েছিল সেই ডেটটা লাগে। তো এটা এমবিবিএস সার্টিফিকেটের অপর পাশেই দেওয়া থাকে। তো মাই প্রোফাইল সেকশনে বায়োগ্রাফিক্স, মেডিকেল স্কুল, তারপর আসবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের মধ্যে আসলে বিএমডিসি রেজিস্ট্রেশন যে আমাদের আছে ওই ইনফরমেশন দিতে হবে, বিএমডিসির ফুল নেম আর অ্যাড্রেসটা। তো আমি অ্যাড্রেসটা গুগল থেকে চেক করে নিয়েছিলাম ঠিক আছে কি না। মাই প্রোফাইল সেকশনের এর পরবর্তী ধাপটা হচ্ছে অর্গানাইজেশন, যেখানে আমি অ্যাপ্লাই করছি। তো আমি যেহেতু এইমসি দেওয়ার জন্য এপিক করছি, তো অর্গানাইজেশনটা হবে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল।
এখানে মূলত আরও অনেক অর্গানাইজেশন আছে ইউএসএমএলের জন্য, কানাডার লাইসেন্সিং এক্সামের জন্য, আয়ারল্যান্ডের লাইসেন্সিং এক্সামের জন্য, ইউকের লাইসেন্সিং এক্সামের জন্য। তো বিভিন্ন কান্ট্রির লাইসেন্সিং এক্সামের জন্য এখানে অর্গানাইজেশনগুলো দেওয়া আছে। আপনি চাইলে একসাথে এএমসি, জিএমসি সিলেক্ট করতে পারেন যদি আপনি কখনো পরবর্তীতে চান যে না আপনি ইউকে লাইসেন্সিং এক্সামগুলো দিতে চান। সেক্ষেত্রে আপনি চাইলে একসাথে 2টা বা 3টা সিলেক্ট করতে পারেন। তো আমি শুধুমাত্র এএমসিটাই সিলেক্ট করেছিলাম। মাই প্রোফাইলের পরে এর পরবর্তী যে সেকশনটা মাই আইডেন্টিটি ডকুমেন্টস, তো আমি কি ডকুমেন্টস আপলোড করেছিলাম এখানে তা দেওয়া আছে। ফটোগ্রাফ আর পাসপোর্ট ছাড়াও এখানে আরেকটি ফর্ম আছে, এপিক আইডেন্টিফিকেশন ফর্ম। তো আপনি যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, তারপর আপনি অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই ফর্মটি পাবেন। তখন আপনার এই ফর্মটি ডাউনলোড করতে হবে এবং নোটারি ক্যামের মাধ্যমে এই ফর্মটি ওরা ভেরিফাই করে দিবে। ভেরিফাইড হওয়ার পর ইলেকট্রনিক্যালি এই ফর্মটা আপনার অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে। আমি আমার এপিক অ্যাকাউন্টের কাজ শুরু করেছিলাম 18 তারিখে। তো 21 তারিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়, আমার কাছে মেইল আসে। 25 তারিখ থেকে এটা আসলে প্রোগ্রেসে ছিল ইসিএফএমজির আন্ডারে। তো এপিক আইডেন্টিফিকেশন ফর্মটা একটু দেখায়। এটা এখানে নোটারি ক্যামের ভেরিফিকেশন করার যে সিলটা দেওয়া আছে, নোটারি ক্যামের মাধ্যমে আপনার এই এপিক আইডেন্টিফিকেশন ফর্মটা ওরা ভেরিফাই করে দিবে। তো তখন এই সিলটা ওরা দিয়ে দিবে, আর এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে। এর পরবর্তী সেকশন মাই ক্রিডেনশিয়ালস। তো মাই ক্রিডেনশিয়ালসের মধ্যে এখানে কিছু ইনফরমেশন আছে, কবে আমি অ্যাপ্লাই করেছিলাম, কবে কি অ্যাকসেপ্ট করেছিল, কবে ওরা রিসিভ করেছিল। তো ইন ডিটেলস এখানে দেওয়া আছে। এপিক ভেরিফিকেশন করতে আমার খুব বেশি দিন লাগেনি, 2 সপ্তাহ লেগেছিল। তো আমি 18 তারিখ থেকে সব প্রসেস শুরু করি, এটা 3 তারিখে যে অ্যাকসেপ্টেড হয়। এরপরে যে সেকশনটা মাই রিপোর্টস, তো মাই রিপোর্টসের মধ্যে আসলে আমি কবে পে করেছিলাম, পে করার পরে কবে সাবমিটেড হয়েছিল আমার ক্রিডেনশিয়াল, দেন ওটা কবে রিপোর্ট করেছিল, কবে অ্যাকসেপ্ট করেছিল, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এরপরে যে সেকশনটা মাই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, তো 18 তারিখে যখন আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে অ্যাপ্লিকেশন স্টার্ট করি, ওই দিন আমাকে $130 দিতে হয়েছিল। এরপর অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে যখন আমি আমার ক্রিডেনশিয়াল আপলোড করি, 28 তারিখে আমাকে দিতে হয়েছিল $100। এই পেমেন্টটা করতে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা ডেবিট কার্ড ব্যবহার করেন, অবশ্যই সেইটা ডুয়েল কারেন্সি অথবা মাল্টি কারেন্সি কার্ড হতে হবে। আর আপনি যখন পেমেন্টটা করবেন তার আগে ব্যাংকে যেয়ে আপনাকে ডলার এনরোল করতে হবে, তারপর আপনি পেমেন্ট করার পারমিশন পাবেন, আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনারা চাইলে ব্র্যাক ব্যাংকের একটা মাল্টি কারেন্সি কার্ড আছে, ডেবিট কার্ড, তো ওটা দিয়েও পেমেন্ট করতে পারেন, চাইলে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন বা আপনার পরিচিত কারোর মাধ্যমেও পেমেন্টটা করে দিতে পারেন। এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে এএমসি পোর্টফোলিও ওপেন করতে হবে। এএমসি পোর্টফোলিও ওপেন করা নিয়ে আমি পরবর্তী ভিডিও আপলোড করব। তো এখন আমি আপনাদেরকে একটা এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো তার আগে আমি আমার ইমেলগুলো একটু আপনাদেরকে দেখাবো যে আমাকে কখন কি ইমেল করা হয়েছিল। তো ফার্স্টে যখন আমি আমার ইনফরমেশনগুলো আপলোড করি বা এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পেমেন্ট করি, ফার্স্ট পেমেন্টটা করার পরে আমাকে এই ইমেলটা করা হয়েছিল, একটা ওয়েলকামিং ইমেল। আমাকে একটা টেম্পোরারি এপিক আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, যেটা দিয়ে আমি এপিক অ্যাকাউন্ট লগ ইন করবো। আর লগ ইন করার পরেই আমি আমার এপিক আইডেন্টিফিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবো। এখানে একটা নোটারি ক্যামে এন্ট্রি করার একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারাও একই ইমেল পাবেন যখন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। দেন আপনি এপিক আইডেন্টিফিকেশন ফর্মটা এই নোটারি ক্যামে যে একটা অ্যাকাউন্ট করতে হবে আলাদা করে, সেখানে আপলোড করতে হবে পাসপোর্ট, এপিক আইডেন্টিফিকেশন ফর্ম আর ফটোগ্রাফ। তো তারপরে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে জয়েন করে আপনি আপনার ভেরিফিকেশন কমপ্লিট করবেন। এটা জাস্ট 2 মিনিটের একটা ইন্টারভিউ। কোনো একটা রিপ্রেজেন্টেটিভ এসে আপনার একাডেমিক ইনফরমেশন, আপনার পার্সোনাল ইনফরমেশন জিজ্ঞাসাবাদ করবে, দেন আপনার পাসপোর্ট দেখতে চাইবে। এটাই জাস্ট একটা মিটিং, আপনি যে অথেন্টিক কিনা বা আপনার ইনফরমেশনগুলো অথেন্টিক কিনা, আপনার পাসপোর্ট আছে কিনা। তো এই ইমেলে এইসব কথাবার্তাই ইন ডিটেলসে দেওয়া আছে। এখানে নোটারি ক্যামে যে সিএফএমজির একটা লিঙ্ক দেওয়া আছে, সেটাতে যাব। তো এখানে যাওয়ার পরে
ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর এপিক আইডেন্টিফিকেশন ফর্ম। তো আপনাকে এইটাতে ক্লিক করতে হবে, বাম পাশেরটাতে না। তার আগে আপনাকে নোটারি ক্যামে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন লগ ইন করবেন। ভেরিফাইড হওয়ার পরে আপনার এপিক আইডেন্টিফিকেশন ফর্ম অটোমেটিক্যালি আপনার এপিক অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে। তো এটা হচ্ছে নোটারি ক্যামের ওয়েবসাইট। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, লগ ইন করার পর আপনার মাইক্রোফোন আর ক্যামেরার একটা পারমিশন চাওয়া হবে, আপনি ওটা অ্যালাউ করবেন। তো CFMG থেকেই আপনাকে মেল করা হবে, নোটারি ক্যাম দ্বারা একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে এন্ট্রি করলেই আপনি ওই মিটিংয়ে প্রবেশ করতে পারবেন। সাথে অবশ্যই পাসপোর্ট রাখতে হবে। তো এটা হচ্ছে আমার পরের মেলটা। আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, নোটারি ক্যামের আমার এই লিঙ্কটা দেওয়া হয়েছিল। তো এই লিঙ্কে যেয়ে আমি আমার নোটারি ক্যাম ভেরিফিকেশনটা কমপ্লিট করেছিলাম। তো এটা হচ্ছে আমার আরেকটা মেল, এডিশনাল আইডেন্টিফিকেশন। আমি যে পাসপোর্টের ছবিটা আপলোড করেছিলাম ওটা একটু ব্লারি ছিল, তো ওরা আমাকে মেল করেছিল যে আমাকে একটা ক্লিয়ার ফটো আপলোড করতে হয়েছিল। দেন ওরা আমাকে আবার ইমেল করে, তখন আমি লিঙ্কে প্রবেশ করে আমি আমার ভেরিফিকেশন কমপ্লিট করি। তো আপনারাও যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন, ওরা আপনাকে ইমেল করবে, বা আপনি নিজে থেকেও যদি ইমেল করে জানতে চান, ওরা রেসপন্স করে। নোটারি ক্যামের পরে তারপরে এটা ফাইনালি ইমেল, এপিক আইডেন্টিফিকেশন ফর্ম অ্যাকসেপ্ট করে সেই ইমেলটা। তো এপিক আইডেন্টিফিকেশন ফর্ম অ্যাকসেপ্টেড হওয়ার মেলটার সাথে ওরা আমাকে বলে যে আমি আমার ফাইনাল MBBS সার্টিফিকেটটা আপলোড করতে পারবো। তখন আমি আমার অ্যাকাউন্টে আমার MBBS সার্টিফিকেট আপলোড করি। আপলোড করার পরে আমাকে আরেকটা ইমেল করে, ফাইনাল মেডিকেল ডিপ্লোমা মানে আমার MBBS সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে, এটা ইমেল করে আমাকে। এই ভেরিফিকেশনটা ওরা আসলে কিভাবে করবে, ওরা আমার এই ক্রিডেন্সিয়াল বা সার্টিফিকেট আমার ইনস্টিটিউশনে ইমেল করবে। দেন আমার ইনস্টিটিউশন যখন এটা অথেন্টিফাই করবে, আমি যে অর্গানাইজেশনের জন্য এক্সাম দিচ্ছি, অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল, তো ওরা ওখানে প্রোগ্রেস হিসাবে দেখাবে যে না ভেরিফাইড। দেন ওরা আমাকে এপিক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ফাইনাল ইমেলটা সেন্ড করবে। তো এই প্রসেসগুলোর জন্য ওরা আমাকে 10 দিন অপেক্ষা করতে বলেছিল। দেন ফাইনালি আমাকে ইমেল করে ফাইনাল মেডিকেল ডিপ্লোমা বা আমার MBBS সার্টিফিকেট যে ভেরিফাইড, সেটার ফাইনাল ইমেলটা আমাকে করে। তার মানে আমার এপিক ভেরিফিকেশন কমপ্লিট। এখন দেখাবো এপিক অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন। তো আগের মতনই ফিজিক্যাল পোর্টাল লগ ইনে যাবেন, ওখানে যে এখানে দেখতে পাচ্ছেন এস্টাবলিশ অ্যান এপিক অ্যাকাউন্ট, তো এটাতে যেতে হবে। এখানে কিছু কথাবার্তা আছে, আসলে ছবি আর পাসপোর্টের সাইজটা কতটুকু হবে, দেন আপনার এপিক আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে সেটা দিতে হবে, যেহেতু আমাদের নেই তো এটা নট অ্যাপ্লিকেবল। তো এগুলো কথাবার্তা আগেই বলা হয়েছে। ছবি আর পাসপোর্টটা থাকলেই আসলে হবে, সেটা অবশ্যই 2 MB কম অথবা 2 MB পর্যন্ত হতে হবে। আর ছবিটা অবশ্যই অরিজিনাল স্ক্যান কপি হবে। আপনি চাইলে ক্যাম স্ক্যান দিয়েও স্ক্যান করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন ছবিটা যেন স্পষ্ট থাকে। এগুলো একটু পড়ে নেবেন, দেন কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ করার পরে বায়োগ্রাফিক্সের মধ্যে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, তো অবশ্যই ইনফরমেশনগুলো পাসপোর্ট অনুসারে হতে হবে। পাসপোর্টে ঠিক যেভাবে যেমনটা দেবেন এখানেও ঠিক তেমনভাবে দিতে হবে, কোনো মিস্টেক করা যাবে না। তো পাসপোর্ট হিসাবে আমি আমার নাম, অ্যাড্রেস এগুলো দিয়ে দিব। আমি আমার ইনফরমেশনগুলো পাসপোর্ট অনুসারে দিয়ে দিলাম। পাসপোর্ট অনুসারে আমার পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস একই ছিল, তো সেক্ষেত্রে সেমই দিয়েছি আমি। এগুলো ফিল আপ করার পরে নেক্সট। তো বায়োগ্রাফিক্সের পরে যেটা আসবে মেডিকেল স্কুল। এখানে আপনি এখনও রানিং স্টুডেন্ট নাকি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, তো সেটা জানতে চাইবে। এখানে আমি দিয়েছিলাম গ্র্যাজুয়েট। স্টুডেন্ট থাকা অবস্থাতেও অনেকে এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, সেজন্য এখানে অপশন দেওয়া হয়েছে। এর আগেও আমি দেখিয়েছিলাম ওয়ার্ল্ড ডিরেক্টরি মেডিকেল স্কুলের আন্ডারে আপনার মেডিকেল কলেজটি আছে কি না সেটা সার্চ দিয়ে দেখে নেবেন। তো এখানেও আপনি অপশন পাবেন, এখানে আপনি আপনার মেডিকেল কলেজ সার্চ দিবেন, সিটি মেডিকেল কলেজ নেম। তো সার্চ দিলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। যাদেরটা আসবে না সেই অপশনও নিচে দেওয়া হয়েছে, আই হ্যাভ নট ফাউন্ড, ওটাতে ক্লিক করবেন। দেন ওখানে ওরা বাকি প্রসিডিউরটা বলে দিবে, এভাবে সার্চ দিতে হবে। তো আমি আমার মেডিকেল কলেজ নেম লিখলাম, যশোর মেডিকেল কলেজ, দেন সার্চ।
নিচে অপশন চলে এসেছে, তো নিচে অপশনে ক্লিক করলে আমি পেয়ে যাব আমার কলেজের নাম। নিচের পোর্শনে আপনি কবে স্টার্ট করেছিলেন আপনার এমবিবিএস। আমার যেহেতু 14-15 সেশন, তো জানুয়ারি 2015, আর এন্ড ডেটটা লাগে। আমার ফাইনাল প্রফেশনাল এক্সাম হয়েছিল নভেম্বর 2019, তো সেই ডেটটাই হবে। এরপর যেটা লাগবে তা হলো মেডিকেল ডিগ্রি ইস্যু ডেট, মানে এমবিবিএস সার্টিফিকেটটা আপনাকে কবে দিয়েছে, তো এই ডেটটা আপনি এমবিবিএস সার্টিফিকেটের অপর পাশে পেয়ে যাবেন। এরপর আপনার মেডিকেল গ্র্যাজুয়েট ডিগ্রির ফুল নেম, দেন কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে এন্ট্রি হয়ে যাবে আপনার মেডিকেল ইনস্টিটিউশন নেম, অ্যাড্রেস, স্টার্টিং অ্যান্ড এন্ডিং ডেটটা। তারপর এগেন কন্টিনিউ। এখানে সিলেক্ট করতে হবে অর্গানাইজেশন, যেটা আমি আগেই বলেছিলাম যে আপনি কোন অর্গানাইজেশনের আন্ডারে এক্সাম দিচ্ছেন, অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল নাকি ইউএসএমএলএ নাকি ইউকের লাইসেন্সিং, কানাডার লাইসেন্সিং, তো যে দেশই লাইসেন্সিং হোক আপনি সেই অর্গানাইজেশনটা চুজ করবেন। তো আপনি চাইলে একসাথে 2-3টা চুজ করতে পারবেন। তারপর আবার কন্টিনিউ। এখন যেটা লাগবে পাসপোর্ট ইনফরমেশন, কোন কান্ট্রি থেকে আপনার পাসপোর্ট ইস্যু করা হয়েছে, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, এই জিনিসগুলো লাগবে। এখানে আপনাকে পাসপোর্ট আর আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে। ইনফরমেশনগুলো দেওয়ার পরে উপরে যেয়ে ইমেজ আর পাসপোর্টের ইমেজটা আপলোড করতে হবে। এখানে ডেসক্রিপশনে ইন ডিটেলস দেওয়াই আছে, ছবিটা কীরকম হবে, সাইজ বা কালার, এগুলো আসলে দেখে নেবেন। আমি আমার পাসপোর্ট আর ফটোগ্রাফ আপলোড করব। আপলোড করার পর কন্টিনিউ। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, তো এখানে এগুলোই বলা আছে যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো অথেন্টিক, বা ওদের কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো আপনি অ্যাগ্রি করেন, তো এগুলো আপনি ডিটেলস পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনি সিলেক্ট করবেন। এরপর সামারি, তো সামারিতে আপনি রিচেক করে নেবেন যে কোনো কিছু ভুল হয়েছে কি না। সব কিছু রিচেক করার পর আপনাকে পেমেন্ট অপশনে যেতে হবে। সব কিছু রিচেক করার পর প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন, দেন আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার পরে ওরা আপনাকে ইমেল করবে, যে ইমেলগুলো আমি দেখিয়েছিলাম ওভাবে স্টেপ বাই স্টেপ। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি আপনার যখন এমবিবিএস সার্টিফিকেট অ্যাকাউন্টে আপলোড করবেন, ওরা এটাকে অ্যাকসেপ্ট করবে, দেন ভেরিফিকেশনের জন্য আপনার ইনস্টিটিউশনে পাঠাবে। তো আপনি আপনার ইনস্টিটিউশনের সাথে তখন কমিউনিকেশন রাখবেন যে আপনার নামে কোনো ইমেল এসেছে কিনা, তারা যেন চেক করে, বা চেক করার পরে সেটাকে অথেন্টিফাই করে আবার ওদেরকে ইমেল ব্যাক করে। তো যত তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন করবে আপনার এপিক ভেরিফিকেশনটাও তত দ্রুত সম্পন্ন হবে। ইন ডিটেলস আমি আজকে এপিক ভেরিফিকেশন সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। তো এরপর যদি কিছু জানার থাকে কারো, আমাকে কমেন্ট বক্সে অথবা আমাকে ইনবক্স করতে পারেন। এপিক ভেরিফিকেশনের পরবর্তী স্টেপ এএমসি পোর্টফোলিও। তো এএমসি পোর্টফোলিও নিয়ে আমি পরবর্তী ভিডিও আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।